হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সঙ্গীতা রান্নাঘর। আজকে আমরা বানাচ্ছি রাইস নুডলস। শীতের সবজি দিয়ে বানাবো। তার জন্য ফার্স্টেই আমি কড়াইতে তেল দিয়ে চিকেন নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিলাম একটু রসুনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি সোয়া সস আর একটু নুন। চিকেনটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে অ্যারাউন্ড 80% হয়ে যাওয়ার পরে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু রান্না হওয়ার পরে মোটামুটি যখন কুক হয়ে গেছে, মাঝখানে একটু স্পেস করে আমি 3টে ডিম ফাটিয়ে দিয়েছি। তার মধ্যেও নুন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ননভেজটা সমস্ত কুক হয়ে যাওয়ার পরে একটা বাটিতে তুলে রেখে সেভ কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে পেঁয়াজ আর গাজর একসাথে দিয়েছি। কিছুটা কুক করার পরে দিয়েছি ফুলকপি, ব্রকলি, কাঁচা লঙ্কা। তারপরে ওগুলো একটু খানিকটা কুক হয়ে যাওয়ার পরে ক্যাপসিকাম দুটো কালারের বেল পেপার অ্যাড করেছি। দিয়েছি ফ্রোজেন কড়াইশুঁটি, কারণ কোন সবজিটা রান্না করতে কতটা সময় লাগবে সেই অনুযায়ী পরপর কিন্তু অ্যাড করতে হবে। এখানে আমি দু ধরনের সোয়া সস অ্যাড করেছি, একটা নর্মাল সোয়া সস আর একটু সুইট সোয়া সস। আর তারপরে নুডলসগুলো দিয়ে খুব ভালো করে ফ্রাই করে কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি ননভেজ যে কুক করে রেখেছিলাম সেটা কমপ্লিটলি অ্যাড করে দিয়ে আর একটু ভাজা ভাজা করে এখানে আমি সিজন স্টাইল নুডল সস অ্যাড করলাম। এখানে আমি চিলি অয়েল অ্যাড করেছি আর লাস্টে সিসামি অয়েল অ্যাড করছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা করলেই আর লাস্টে দেবো হলো স্প্রিং অনিয়ন কুচি করে দিলেই কিন্তু আমাদের নুডলস একদম রেডি। আর এই রাইস ভার্মিসিলিটাকে আমি কুক করেছিলাম খুবই কম সময়, অ্যাকর্ডিং টু ইয়োর প্যাকেটের ইনস্ট্রাকশন এটাকে জলে সেদ্ধ করে নিতে হবে। আর আমাদের নুডলস এখন একদমই রেডি।